হাতে গোনা কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। তো আজকে আমি বানিয়েছি আটা দিয়ে আটার মালপোয়া। তো রেসিপিটি খুব সহজ করে দেখিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটি শুরু করে দিই। তো সবার প্রথমে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শান্তি। ওই যে বললাম বানিয়েছি আটা দিয়ে, তাই আমি 1.5 কাপের মতো আটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাটাকেও নিতে পারেন। তো 1.5 কাপের মতো আটা নিয়েছি, তার সাথে নিয়েছি ওই যে 1/2 কাপের মতো সুজি। এত বেশি কিন্তু সুজিটাকে নেওয়া যাবে না, ওই 1/2 কাপের মতোই নিতে হবে। নেওয়ার পর না এখানে আমি যেটা দিয়েছি সেটা হলো যে মিল্ক পাউডার। এটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন, দিলে কিন্তু খেতে ভালো লাগে। তো এর পরিবর্তে আপনারা ওই যে দুধের যে সর হয় না বা মালাইটা হয়, ওটা 2 চামচের মতো দিতে পারেন, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো এখানে 2 চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে আমি এখানে যেটা দিয়েছি ওই যে মৌরি আর এলাচের গুঁড়োটা দিয়েছি, ওই 1/2 চামচের মতোই হবে। তো ওটা দিয়ে আমি পরিমাণটা বুঝে শুনে লবণটাকে দিয়েছি, দিয়ে না সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি জল নিয়েছি। প্রথমে আমি 1 কাপের মতো জলটাকে দিচ্ছি, ওটাকে দিয়ে না ভালোভাবে মিশিয়ে দেখব কতটা জল লাগতে পারে। একসঙ্গে কিন্তু অনেকটা জল আমি দিয়ে দেবো না। তো 1 কাপ জল দেওয়ার পরে কিন্তু আবার আমি এখানে 1/2 কাপের মতো জলটাকে দিচ্ছি। এটা দিয়েও দেখলাম যে ব্যাটারটি ভীষণই ঘন রয়েছে বা গাঢ় রয়েছে। তো কী করেছি, এটাকে মিশিয়ে আমি আরও 1/2 কাপের মতো জল দিয়েছি। তো এইভাবে মোটামুটি ব্যাটারটিকে তৈরি করে নিয়েছি। তো বলতে পারেন এই রেসিপির জন্য আমি 2 কাপের মতো জলটাকে ইউজ করে ফেলেছি। তো এখন কিন্তু ভীষণই পাতলা লাগছে দেখতে, পরে কিন্তু এটা ঘন হয়ে যাবে। তো একটু আমি রেস্টে রেখে দেবো। তাই এইভাবে একটু পাতলা করে মেখে নিয়েছি। আশা করি সব কিছুই বুঝতে পারছেন। তো এটাকে না আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ততক্ষণে কিন্তু এই সুজিটা ফুলে যাবে আর এই ব্যাটারটি ভীষণই গাঢ় হয়ে যাবে। তো যতক্ষণে আমি ব্যাটারটিকে রেস্টে রেখেছি ততক্ষণে একটা সিরাপ বানিয়ে নিচ্ছি এই রেসিপির জন্য। তো 1 কাপের মতো আমি দিয়েছি চিনি আর 1.5 কাপের মতো দিয়েছি জল। তো এই সিরাপটা একটু পাতলা ধরনের হবে, তাই ওই যে 1.5 কাপের মতো জল আর 1 কাপের মতো চিনিটাকে দিয়ে তারপর 2টো এলাচের মুখটাকে ফাটিয়ে এভাবে দিয়েছি। তো এই এলাচটাকে দিতেই হবে, দিলে কিন্তু খেতে ভালো লাগবে, ফ্লেভারটা ভালোভাবে আসবে এই মিষ্টির মধ্যে। তো এইভাবে মোটে একটু সময় ধরে ফুটিয়ে নেব। 3 থেকে 4 মিনিটের মতো সময় নিয়ে সিরাপটাকে ফুটিয়ে নিলেই কিন্তু সিরাপটা তৈরি হয়ে যায়। তো এখানে 3 থেকে 4 মিনিট পরেই আপনাদের দেখাচ্ছি সিরাপটা কীভাবে তৈরি হয়েছে। এইভাবে সিরাপটাকে হাতের মধ্যে নিয়ে আমি দেখছি। তো দেখুন কেমন একটা চ্যাটচ্যাটে ব্যাপার, বা বলতে পারেন ওই যে একটু তেল বা মধুর মতোই মনে হবে হাতের মধ্যে নিলে। তো দেখলাম ঠিকঠাক রয়েছে, ওইভাবে ঠিক হয়েছে। তখন আমি কী করেছি, গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এইভাবে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো এইদিকে সিরাপটাকে তৈরি করে নিয়েছি আর আগে থেকে ওই যে ব্যাটারটিকে তৈরি করে নিয়েছি। এখন কিন্তু 15 মিনিট হয়ে গিয়েছে। তো 15 মিনিট পরেই আপনাদের দেখাচ্ছি, দেখুন ব্যাটারটি ভীষণই ঘন হয়ে গিয়েছে, মোটামুটি ঠিকঠাক হয়ে গিয়েছে। তো এইভাবে একটু সময় নিয়ে মেখে নিতে হবে। 5 থেকে 7 মিনিট কিন্তু এইভাবে মেখে নিলেই এই রেসিপিটা খুব সুন্দরভাবে তৈরি করা যায়, তাই একটু সময় নিয়ে মেখে নেবেন। তো এইদিকে দেখুন আমি তেলটাকে বসিয়ে রেখেছি আর তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর কিন্তু এই ব্যাটারটিকে এইভাবে দিচ্ছি। তো মোটামুটি আজকে কী বলবো, একটু ঘন ধরনের ব্যাটারটিকে বানিয়েছি, যার কারণে এই রেসিপিটা ফুলকো ফুলকোভাবে তৈরি হবে। আর আপনারা যদি একদম দোকানের মতো বানাতে চান তখন কিন্তু একটু পাতলা করে ব্যাটারটিকে বানাতে হবে। তো সব কিছুই আজকে আমার এই রেসিপিতে আমি দেখিয়ে দেবো। তো এটা কিন্তু একটু ঘন করে বানিয়েছি, যার কারণে কিন্তু এই রেসিপিটা ভীষণই ফুলে ফেপে উঠছে, এই যে মালপোয়াগুলো। তো আমি একদম সব শেষে দেখিয়ে দেবো এই পাতলা করে ব্যাটারটা বানালে কীভাবে তৈরি হয়। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সব কিছুই বুঝতে পারবেন। তো এইগুলোকে আমি ভেজে নিয়েছি, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর কিন্তু আমি দেখাচ্ছি কি করতে হবে। ওই যে আগে থেকে আমি সিরাপটাকে বানিয়ে রেখেছি না, ওটা যেন গরম থাকে সেদিকে একটু খেয়াল করতে হবে। আর যেহেতু আমি ঢেকে রেখেছি যার কারণে কিন্তু বেশ গরমই রয়েছে। তো এগুলোকে আমি ভেজে নিয়েছি, এগুলোকে আমি তুলে নিচ্ছি, তুলে নিয়ে দেখাচ্ছি কি করতে হবে। এই মালপোয়াগুলো এখন কিন্তু বেশ গরম রয়েছে, এই গরম অবস্থাতেই কিন্তু এই গরম সিরাপের মধ্যে রেখে দিতে হবে। তো ওই দিয়ে কিন্তু সিরাপটাও গরম রয়েছে, আমি যেহেতু ঢেকে রেখেছি তো ওটার মধ্যে কিন্তু এই সময় এটাকে দিয়ে দিতে হবে। তো এইভাবে দিলে কি হবে, সহজেই কিন্তু রসটাকে টেনে নেবে আর 2 মিনিটের মধ্যেই কিন্তু সফট হয়ে যাবে, রসটাকে একদম টেনে নেবে। তো একটু ঠান্ডা হয়ে গেলে কি হবে, রসটাকে টানতে একটু দেরি হবে, তখন ওই 5 থেকে 7 মিনিটের মতো সময়টা লেগে যাবে। আর এতে করে কিন্তু 2 মিনিটের মধ্যেই কাজটি হয়ে যাবে, তাই বলছিলাম যেন গরম থাকে। তো দেখুন এইদিকে কি হয়েছে, আমি একটু ব্যাটারটিকে পাতলা করেছি, পাতলা করে বানিয়ে দেখাচ্ছি এটি কীভাবে তৈরি হয়। দেখুন এইভাবে কিন্তু দোকানের মালপোয়াগুলো হয়, একদম চ্যাপটা চ্যাপটা গোল গোল, ঠিক এইভাবে কিন্তু তৈরি করে নিতে পারেন। আমি একটু পাতলা করে দেখাচ্ছি। তো আশা করি সব কিছুই বুঝতে পারছেন। আর তেলের পরিমাণটা যেন একটু কম থাকে সেদিকে একটু খেয়াল করতে হবে, নাহলে কিন্তু ওই যে আগের মালপোয়াগুলোর মতো ফুলে ফেপে উঠবে। তো একটু তেলটাকে কম দিয়ে এভাবে একটু ব্যাটারটিকে পাতলা করে নিলেই কিন্তু একদম দোকানের মতো তৈরি করে নেওয়া যায়। তো এইগুলো দেখুন একদম দোকানের মতোই হয়েছে। তো একটু লাল করে ভেজে নিয়েছি, উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর
ওই গরম গরম সিরাপের মধ্যেই আমি এইগুলোকে রেখে দেবো। তো তার আগে আমি কি করব, যে কোটা মালপোয়া আমি তৈরি করে রেখেছি ওইগুলোকে তুলে নিচ্ছি। আর এইগুলো দেখুন 2 মিনিটের মধ্যেই কিন্তু একদম সফট হয়ে গিয়েছে, রসটাকে একদম টেনে নিয়েছে। তো এইভাবে কিন্তু কাজটি করলে সহজেই তৈরি করে নেওয়া যায়, বেশি একটা সময় লাগে না। ওই যে মালপোয়াগুলো আমি বানিয়েছি ওইগুলো আবার আমি এই রসের মধ্যে রেখে দেবো। তো এইভাবে মোটামুটি 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দিলেই কিন্তু রসটাকে টেনে নেবে, একদম সফট হয়ে যাবে। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে বা সহজ মনে হচ্ছে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি কেমন লাগলো আপনাদের। তাছাড়া কোনো রকম রেসিপি দেখতে চাইলে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আশা করি আজকের রেসিপিটি আপনারা সম্পূর্ণ দেখেছেন। আপনারা যারা দেখেছেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাই।